রাত পোহালে আমার জায়ের সাথে আমার স্বামীর বিয়ে। আমাদের এখনো ডিভোর্স হয়নি। এমনকি আমি স্বামীর ঘর ছেড়ে কোথাও যাইনি। আমি আছি আমার রুমে। বিয়ের 9 বছর হতে চলেছে, এখনো নিঃসন্তান। সমস্যাটা আমার না, আমার স্বামীর। অনেক ট্রিটমেন্ট করিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। বিয়ের 3 বছরের মাথায় যখন জানতে পারি তার কখনো সন্তান হবে না, সেই মানুষটা সারা রাত আমাকে জড়িয়ে ধরে কেঁদেছে। আমাকে বলেছিল আমি যেন তাকে ছেড়ে চলে না যাই। আমিও কথা দিয়েছিলাম যাব না। এরপর ভালোই দিন কাটছিল আমাদের। আমার শাশুড়িও আমাকে আদর করত, কিন্তু আমার ভাসুর হঠাৎ করে ব্রেন স্ট্রোক করে মারা যান। তারা আলাদা বাড়ি করেই থাকতো। ভাসুরের ছিল 3 ছেলে মেয়ে। আমার যা ছিল ভীষণ সুন্দরী, দেখে মনে হতো না তার 3টা বাচ্চা আছে। ভাসুর মারা যাওয়ার পর আমার যা এবং তার বাচ্চারা আমাদের বাড়িতে থাকা শুরু করে। আমার জায়ের ছেলেমেয়েরা আমার স্বামীকে বাবা বলে ডাকতো। আমার ভাসুরের টাকা পয়সার অভাব ছিল না, তারপরেও আমি আর আমার স্বামী আমার যা এবং তার ছেলে মেয়েদের যথেষ্ট দেখতাম। ভাসুর মারা যাওয়ার পর থেকে বাচ্চাগুলো আমার স্বামীকে ছাড়া কিছুই বুঝতো না। রাতের বেলায় দেখতাম আমার স্বামী ভাসুরের ছেলে মেয়েদের নিয়ে এক বিছানায় ঘুমাতো, কারণ ওরা বাবার জন্য অনেক কান্না করত। ওদের জন্য আমাদের স্বামী স্ত্রীর বিছানা আলাদা হয়ে গেল। এভাবে আস্তে আস্তে দূরত্ব তৈরি হলো। আমি বুঝতেই পারিনি আমার সংসারটা এভাবে আস্তে আস্তে ভেঙে যাবে। হুট করে আমার শাশুড়িও কেমন যেন পাল্টে গেল। আমাকে তেমন একটা দেখতে পারতো না, এবং আমার স্বামীও সবকিছুতেই আমার যাকে প্রাধান্য দিত, আমাকে গুরুত্ব দিত না। সবকিছুতেই ভাবি ভাবি করত। আমার যা ছিল আমার শাশুড়ির বোনের মেয়ে। শাশুড়ি সিদ্ধান্ত নিল আমার স্বামীর সাথে আমার জায়ের বিয়ে দেবে। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমি আমার শাশুড়ির হাতে পায়ে ধরে বললাম, মা, আপনি আমার সংসারটা এইভাবে ভেঙে দেবেন না। কেন এমন করতেছেন? আমি তো আমার স্বামীকে অনেক ভালোবাসি। আমি আমার স্বামীর ভাগ কাউকে দিতে পারবো না। তখন আমার শাশুড়ি বলল, তুই তো আমার ছেলেকে কোনোদিনও বাবা ডাক শোনাতে পারবি না। বড় বৌমাকে বিয়ে করলে আমার ছেলে 3টা বাচ্চা পাবে। অথচ তিনি ভালো করেই জানতেন আমার কোনো সমস্যা ছিল না, সমস্যা তার ছেলের। কান্না করতে করতে রুমে চলে আসি আর আমার শাশুড়িকে বলতে থাকি, আপনারা আমার সাথে অবিচার করলেন। রাতে যখন স্বামী বাসায় ফিরলো তখন তাকে জিজ্ঞেস করলাম, তুমি কি ভাবিকে বিয়ে করতে চাও? তখন সে পরিষ্কার বলে দিল আমার মায়ের কথাই শেষ কথা। তার পা দুটো জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললাম, তুমি কি সবকিছু ভুলে গেছো? কত রাত কাঁদতে কাঁদতে বলেছিলে আমি যেন তোমাকে ছেড়ে চলে না যাই। এখন তুমি আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করছো। তুমি আমাকে কখনোই মা ডাক শোনাতে পারবে না। তারপরেও তোমাকে নিয়ে ভালো থাকতে চেয়েছিলাম। কত ত্যাগ স্বীকার করলাম, আর তুমি কি করলে? আমার স্বামী তখন কিছু না বলেই রুমে চলে গেলেন। রাত পোহালেই আমার জায়ের সাথে আমার স্বামীর বিয়ে। খুব ইচ্ছে করছিল নিজের স্বামীর বিয়ে দেখার আগে এই দুনিয়া ছেড়ে চলে যাই, কিন্তু আত্মহত্যা যে মহাপাপ। আমার শাশুড়ির জন্যই আজকে আমার এই দশা হলো। উনি এমনটা নাও করতে পারতেন, আর স্বামীর কথা কি বলবো। এইভাবে পাল্টে যাবে ভাবতেও পারিনি। যতই কষ্ট হোক এই বাড়িতেই পড়ে থাকতে হবে। বাপের বাড়ির অবস্থাও ভালো না, ভাইয়ের নুন আনতে পান্তা ফুরোয়। আমি গিয়ে ভাইকে বিপদে ফেলতে চাই না।